আরে বাবা রে, কি বিশাল ইলিশ! এ তো দেখছি বিশাল মাছ। দামও নিশ্চয়ই খুব বেশি। না গো গিন্নি, মাছ আমি কিনিনি, ছাতি দিয়ে মাছ ধরেছি। দেখেছো, পাশের বাড়ি থেকে কি সুন্দর ইলিশ ভাজার ঘ্রাণ আসছে। খুব লোভ হচ্ছে গো। তা যা বলেছ, এবার ইলিশ উঠেছেও বেশ। গতকাল মোড়ল সাহেবের কাছ থেকে নদীর পাড় দিয়ে ফিরছিলাম, দেখলাম জেলেরা নদীতে জাল ফেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরছে। তাহলে তো বাজারে এখন প্রচুর ইলিশ। হুম, রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ দুপুরে গরম গরম ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে খাওয়াটা এক্কেবারে জমে যাবে। কি বলো গিন্নি? বেশ তো, বৃষ্টি তো কমেছে। যাও গিয়ে দেখো, যদি সুবিধে মতো পাও তবে নিয়ে এসো। বৃষ্টির দিনে ইলিশ ভাজা খাওয়ার লোভ আমিও সামলাতে পারছি না। আমি তবে বের হই, কিন্তু টাকা পয়সার যে অবস্থা, দেখি মোড়ল সাহেব কিছু দেয় কিনা আজ। তাহলে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনবো। ছাতাটা দাও। এই নাও। আরে রতন যে, তোমাকেই তো খুঁজছি। আমার যে আরো কিছু কাজ পড়ে আছে, এগুলো করে দিতে না পারলে আমি তো মুশকিলে পড়ে যাব। এ মানে, আচ্ছা মোড়ল সাহেব, বলুন কি কাজ করতে হবে? তোমার একটু মাঠে যেতে হবে, ঘাস কেটে নিয়ে আসো। যে বর্ষা পড়েছে, গরুকে খাবার দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে মোড়ল সাহেব, আমি এক্ষুনি আনছি। এ কি চাচা, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? বাবা, আমার ঘর বাড়ি নেই, গাছতলায় থাকি। আমার আর ঝড় বৃষ্টির কি আছে? আমার ছাতাটা তুমি ধরো, বয়স হয়েছে, ভিজলে অসুখ করবে। বাচ্চা, তুমি তো ভিজে যাবে। আমি মাঠে কাজ করি, এটুকু কষ্ট আমি করে নিতে পারবো, অসুবিধা হবে না। যাই আর দেরি না করে মোড়ল সাহেবের ঘাসগুলো কাটি গিয়ে, তুমি থাকো। মোড়ল সাহেব, এই নিন ঘাস কেটে এনেছি। বেশ করেছ, বৃষ্টিতে গরুগুলোকে বাইরে বের করাই যাচ্ছিল না, ওদের খাওয়ার আর অসুবিধা রইল না। আগে মোড়ল সাহেব, আমার কিছু টাকার দরকার ছিল। গিন্নি বাজার থেকে ইলিশ মাছ নিতে বলেছে, তাই আর কি। আ বলো কি? তা আগে বললেই হতো, আমি তো কিছুক্ষণ আগেই দোকানের মাল কেনার জন্য সব টাকা পাঠিয়ে দিলাম। আজ তো আর টাকা দিতে পারছি না রতন, ইলিশ মাছ তুমি কিছুদিন পর কিনো। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলি মোড়ল সাহেব। বাছা, তোমার ছাতাটা নিয়ে যাও, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে চিন্তা করছো। কি হয়েছে বাছা? মোড়ল সাহেবের কাছে টাকা চেয়েছিলাম, পেলাম না। নদীতে দেখলাম জেলেরা জাল ফেলে খুব বড় বড় ইলিশ মাছ ধরছে। দেখেই বৃষ্টিতে ইলিশ মাছ ভাজার খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। ঘরে গিন্নিকে বলে এসেছি ইলিশ মাছ নিয়ে যাব, কিন্তু তা বুঝি আর হলো না। তোমার কাছে ইলিশ মাছ ভাজার খিচুড়ির কথা শুনে
আমারও খুব লোভ হচ্ছে। কতদিন ইলিশ মাছ ভাজা খাইনি। চিন্তা করো না, আমি ইলিশ মাছ কিনতে পারলে তোমাকেও খাওয়াবো। ঠিক বলছো তো? ঠিক বলছি। বাছা, তুমি বাড়ি ফেরার সময় নদীর পাড় দিয়ে যেও। মাছ ধরতে শুধু জালই লাগে না, মাঝে মাঝে বুদ্ধি খাটিয়েও মাছ ধরা যায়। তোমার ছাতা দিয়েও তুমি চেষ্টা করে দেখতে পারো। আমি চললাম। চাচা কিন্তু ভুল বলেনি। জাল নেই তো কি হয়েছে, ছাতা তো আছে। দেখি না একবার চেষ্টা করে। আরে বাবা রে, কি বিশাল ইলিশ! আমার তো মনে হয় কপাল খুবই ভালো। যাই, গিন্নিকে দেখাই, গিন্নি খুব খুশি হবে। গিন্নি, কোথায় গেলে? দেখো কত বড় আর তাজা ইলিশ মাছ এনেছি। এ তো দেখছি বিশাল মাছ, দামও নিশ্চয়ই খুব বেশি। না গো গিন্নি, মাছ আমি কিনিনি, ছাতি দিয়ে মাছ ধরেছি। সে কি গো, এমন কথা তো জীবনের প্রথম শুনলাম। তবে আর বলছি কি, এক বৃদ্ধ রাস্তায় আমাকে এসব শিখিয়েছে। তারও ইলিশ মাছ ভাজা খেতে খুব ইচ্ছে হয়েছে। আমি তাকে বাঁচাতে পারলে খাওয়াবো কথা দিয়ে এসেছি। ঠিক আছে, আমি খিচুড়ি রান্না করে রেখেছি, যাই ইলিশ মাছগুলো ভেজে ফেলি। তুমি হাত মুখ ধুয়ে এসো, ওনার জন্য নিয়ে যেও। কি গো, এ বাড়িতে কি রান্না হয়েছে? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই মাছ ভাজা গন্ধে আমারও তো খিদে আরো বেড়ে গেল। আরে, তুমি কোথায় ছিলে? তাড়াতাড়ি এসো, খেতে বসো। তোমার জন্যই তো আজ এই ইলিশ পেলাম। আমি আসার পথে তোমাকে অনেক খুঁজেছি। এসো, তুমি আজ আমাদের অতিথি। মন থেকে খুঁজলে তাকে পাওয়া যায় রে পাগল। এই যে আমি ঠিক খুঁজে খুঁজে চলে এসেছি। বাহ, খেতে খুব ভালো হয়েছে তো। আর দু টুকরো মাছ ভাজা দাও তো মা। এত বড় মাছ, আর গুনে গুনে মাছ দিচ্ছ কেন? আমাকে আরো কয়েক টুকরো দাও। কতকাল ইলিশ মাছ খাইনে বাপু। এই এই যে আরো দিচ্ছি। আহ, এবার মন ভরে গেছে। যাও, এবার তোমরাও খেতে বসো। কি, তোমাদের খাবার নেই নাকি? সব খাবার একাই খেয়ে নিয়েছি। বাবা, এভাবে বলবেন না, আপনি ক্ষুধার্ত, আপনাকে তৃপ্ত করে খাওয়াতে পেরে আমরা খুব খুশি হয়েছি। আজ না হয় ইলিশ ভাজা নাই খেলাম, আপনি তৃপ্তি করে খেয়েছেন, এতেই বা শান্তি কম কিসে। আমরা ভাত রান্না করে আলু ভাজা দিয়ে খেয়ে নেব। বাছা, তোমাদের অতিথি পরায়ণতায় আমি মুগ্ধ হয়েছি। তোমরা সত্যিই সৎ। এ কি বাবা, আপনি অসহায় বৃদ্ধ নন? আপনি অলৌকিক দরবেশ। ঠিক তাই, আমি দেখছিলাম তোর সততা। নিজে বৃষ্টিতে ভিজে তুই আমাকে ছাতা দিয়েছিস। ওই ছাতাই তোর ভাগ্য বদলে দেবে। ওই ছাতা নদীতে ফেললেই ইলিশ উঠবে। নিজে না খেয়ে আমাকে খাওয়ানোর পুরস্কার এটা। তোদের কখনো খাবারের অভাব থাকবে না। যা, এখন রান্নাঘরে গিয়ে খাবারগুলো নিয়ে আয়। আমি চললাম।
এত খিচুড়ি! দরবেশ বাবার জাদুতে এসব হয়েছে। এত খিচুড়ি তো আমরা খেয়েও শেষ করতে পারবো না। চলো, গ্রামে যত অসহায় দরিদ্র আছে সবাইকে নিয়ে আমরা খিচুড়ি আর ইলিশ ভাজা খাই একসাথে। ঠিক বলেছ গিন্নি। চলো, আমরা সবাইকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসি, তারপর একসাথে মজা করে খাবো।